اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد سيدنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। মহিয়ান আল্লাহর দরবারে শুকর এবং সুজুদ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করে দিয়েছেন। পবিত্র জিলহজ মাস, যে মাসের ফজিলতের বিশালতা এবং গভীরতা আসমান জমিনের চেয়ে অনেক ব্যাপক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদাপূর্ণ মাসের শ্রেষ্ঠতম দিনগুলোতে আমাদেরকে উপস্থিত করিয়েছেন। বিশেষ করে আজকের এই দিনটা গত হওয়ার পরে আগামী যে দিনটি আসতেছে আগামীকাল থেকে, এই দিনটি গোটা মুসলিম উম্মাহের জন্য অত্যন্ত আনন্দের একটি উৎসবের দিন। বিশেষ করে যারা নেকি হাসিলের জন্য দুনিয়াতে প্রতিযোগিতা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে একটি রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের অতীতের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই দিনটি হচ্ছে আগামীকাল। আজকে চেহারি খেয়ে আগামীকাল সেই রোজাটি, এবং তার সাথে পরের দিনটা আমরা প্লাস করতে পারি। একজন হাজী সাহেব কিছুক্ষণ আগে তেনার অনুভূতি আমাকে ব্যক্ত করলো, যে আরাফার দিন যখন আসে আমরা সেখানে উপস্থিত হই, ইহরামের কাপড় যখন আমরা পরি, তো তিনি বলতেছেন আমার চোখের মধ্যে সেই দৃশ্যটা ভাসতেছে। এটা ভিন্ন রকম একটি আনন্দ। বিশেষ করে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে, আল্লাহ পাকের পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমা এবং মসজিদে নববী সফর করার মতো সামর্থ্য আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, আমরা নিয়ত করে ফিরি ইনশাআল্লাহ। আর যাদেরকে সামর্থ্য দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জুমার দিনটা হজের দিন হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির যদি সামর্থ্য না থাকে কিন্তু আকাঙ্ক্ষা থাকে প্রবল, এই প্রবল আকাঙ্ক্ষা নিয়ে যদি ওই লোকটি মসজিদে এসে মসজিদের সমস্ত হক আদায় করতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার আকাঙ্ক্ষা প্রবল কিন্তু শক্তি নাই, সামর্থ্য না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিব ব্যক্তির আমলনামায় জুমার নামাজ পড়ার ফজিলতে আল্লাহ পাক তাকে একটি কবুল হজ এবং একটি উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই দিনটি বিশেষ করে হজের মাসের এই দিনটি পাওয়ার পরে আমরা খুশি না বেজার বলেন? তা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত নিপীড়িত মাজলুম মানবতার পরম বন্ধু উসওয়ায়ে হাসানা, ইমামুল আম্বিয়া খাতামান নাবিয়্যিন সাইয়্যিদিনা নাবিয়্যিনা মুরশিদিনা, আমাদের সকলের রাহবার, যার আনুগত্য করা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আনুগত্যের মধ্যেই নিহিত করে দিয়েছেন। তিনি হচ্ছেন এই গোটা পৃথিবীর এমন একজন পাওয়ারফুল শ্রেষ্ঠতম ব্যক্তি, যিনি পাটা ভাসালে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাটাকে আরশে আজিম পর্যন্ত উঠিয়ে নিয়েছিলেন। তিনি যেটাকে না বলেছেন আল্লাহ পাক উম্মতের জন্য সেটা হারামে পরিণত করে দিয়েছেন। আর যেটার ব্যাপারে তিনি হা বাক্য উচ্চারণ করেছেন
আল্লাহ পাক গোটা মুসলিম উম্মাহের জন্য সেটা হালালে পরিণত করে দিয়েছেন। তিনি আমাদের নবী, বিশ্ব নবী সাইয়্যিদিনা নাবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমজান জিলহজ মাসের হজ এবং কোরবানির এই হুকুমগুলোকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অগ্নি পরীক্ষাগুলো আপনাদের সামনে পেশ করার জন্য নিয়ত করেছি, যেগুলো আমাদের জন্য অনুপ্রেরণা, উৎসাহের বাতিঘর, যেগুলো থেকে আমরা ঈমান শিখতে পারি, তাওহীদ শিখতে পারি, আখিরাতের প্রতি আমাদের চিন্তা আকর্ষণ মজবুত আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে দুনিয়াতে যতগুলো নবী এসেছে সমস্ত নবীর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ছোট্ট জিন্দিগানিতে 195 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। এই বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার জীবনে অসংখ্য অগণিত পরীক্ষা নিয়েছেন এবং প্রত্যেকটি পরীক্ষায় আল্লাহ পাকের কাছে তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজিবে তাআলা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আর স্মরণ করুন হে নবী ইব্রাহিমের কথা, যখন আমি ইব্রাহিমকে অসংখ্য অগণিত পরীক্ষায় সম্মুখীন করলাম আর সে এই পরীক্ষাগুলোতে সফলতার সাথে উত্তীর্ণ হলো, আমি তখনই খুশি হয়ে আমার নবী ইব্রাহিমকে বললাম, আমি আপনাকে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে গোটা মুসলিম জাহানের ইমাম হিসাবে নিযুক্ত করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, নেতা হিসাবে ঘোষণা করে দিয়ে দিলাম। তাহলে আমাদের নেতা কে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হচ্ছেন আমাদের আদি পিতা। জীবনের 80 বছর বয়স, কয় বছর বয়স বলেন? 80 বছর বয়স থেকে তার জীবনের অতীতে তো অনেক পরীক্ষা হয়েছে। 80 বছর বয়সে হঠাৎ করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতে খাতনার এই নিয়মটা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। যখন খাতনার এই হুকুমটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অর্পিত হলো, তখন তিনি একটা পাথরের উপর বসা আছেন, লক্ষ্য করেন। আর যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে খাতনার এই পদ্ধতি ছিল না, আমরা যেটাকে মুসলমানি বলি, সুন্নতে খাতনা বলি, এটা ছিল না। তো প্রথম আদিষ্ট হয়েছেন তিনি। আল্লাহ তাআলা যেহেতু তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করবেন, ন্যাশনাল অফ ফাদার, এই উম্মাহের মানে জাতির পিতা, জাতীয় পিতা যাকে ঘোষণা করবেন, তার মাধ্যমে আল্লাহ পাক খাতনার বিধান প্রচলিত করলেন। কিন্তু নবীদেরকে আল্লাহ পাক যখন কোনো ইবাদতের হুকুম দেন, ভালো করে শোনেন, কোনো একটি বিষয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে তাগিদ দেন, তখন সেই বিষয়টা কিভাবে মানে সেই কাজটা করতে হবে এর সঠিক ব্যাখ্যা আল্লাহ পাক তাদের মগজের মধ্যে এটা ঢুকাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাতনার যখন আদেশ দিলেন, তখন তিনি একটা পাথরের উপর বসা আছেন। পাথরের উপর শরীরের এই বিশেষ অঙ্গকে রেখে আরেকটা পাথর দিয়ে অতিরিক্ত চামটা তিনি কর্তন করে দিয়ে দিলেন। চিন্তা করেন তো, বিষয়টা কি সোজা ছিল? খুব 80 বছর বয়সে আল্লাহ তাআলা বলেছেন, ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আমি যখন ইব্রাহিমকে বললাম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, তোমার সমস্ত ইচ্ছাগুলো তুমি আমার কাছে সঁপে দিয়ে দাও, তোমার ব্যক্তিগত ইচ্ছা বলতে কোনো কিছু নাই, আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। ইব্রাহিম নবী একবারও বলে নাই আল্লাহ কি কি বিষয়ে,
কেন আমি আপনার কাছে আত্মসমর্পণ করব? কোনো প্রশ্ন নাই। তিনি বলছেন আসলিম, আমি আত্মসমর্পণ করলাম লিরব্বিল আলামিন, এই জগৎ প্রতিপালকের মালিকের কাছে। আমি আমার জীবনের সমস্ত ইচ্ছাকে, আমার আশাকে, আমাদের আকাঙ্ক্ষাকে, আমার প্রবৃত্তিকে, সব কিছুকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি সঁপে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তিনি যখন দেখলেন আকাশ জমিনের বড় বড় গাছ কোনো কিছুই আল্লাহর রুবুবিয়তের সাক্ষী বহন করে না, তখন তিনি মুখ ফিরিয়ে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা জায়নামাজে দাঁড়িয়ে এটা দোয়া পড়ি, যদিও জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়, তবে এটার অর্থটা খুব চমকপ্রদ একটা অর্থ। নিশ্চয় ওয়াজ্জাহতু, আমার এই চেহারাটাকে আমি, ওয়াজহিয়া আমি মুখোমুখ করলাম, লিল্লাযী ওই আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, হানিফা, আর আমি হচ্ছে একজন মুসলমান, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। আমরা দৈনিক প্রত্যেকবারে নামাজে দাঁড়িয়ে যে দোয়া পড়ার মাধ্যমে আল্লাহকে অঙ্গীকারবদ্ধ করি, আল্লাহর কাছে শপথ করি, সেই মুসলমান যদি আবার শিরক করে, বেদাত করে, তাহলে আল্লাহর কাছে অঙ্গীকার ভঙ্গ করা হইল কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশেষ অঙ্গটাকে কর্তন করে দিয়ে দিলেন। আজকে বর্তমান সমাজে আমরা আমাদের কোমলমতি সন্তানদেরকে যখন খতনা করি, তখন কত কিছু ভাবি। ওস্তাদ যারা করে, ডাক্তার যারা করে, কত রিকোয়েস্ট, একটু যেন ব্যথা না লাগে, কিভাবে কি করা যায়। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে এই হুকুম যখনই পেয়েছেন, যেখানেই পেয়েছেন, সেই মুহূর্তে কোনো ছুরি তার হাতে ছিল না। একটা পাথরের উপর বিশেষ অঙ্গ রেখে আর একটা পাথর দিয়ে অতিরিক্ত চামড়া তিনি কর্তন করে দিয়েছেন। এইভাবে করে জীবনে প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি বাঁকে বাঁকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেভাবে যে হুকুম ইব্রাহিম নবীকে করেছেন, সেটাই তিনি পালন করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের আরেকটি ঘটনা, যেটি না বললেই নয়। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ইব্রাহিম নবীর জীবনটা নিয়ে মানে পরিপূর্ণভাবে স্টাডি করার পরে আমার কাছে মনে হইল যে আল্লাহ তো নবীর পরীক্ষা নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই পরীক্ষা দিতে গিয়ে তিনি একাকী পরীক্ষার সম্মুখীন হন নাই। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গিয়ে তিনি অনেকজনকার সহযোগিতা তার দরকার ছিল কিনা বলেন? আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় এই নবীর মানে আগমনকে বন্ধ করে দেওয়ার জন্য নমরুদ কি করেছিল বলেন তো? স্বামী স্ত্রীর মিলন বন্ধ করে নেয়, করেছে কিনা বলেন? এই সমস্যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি নিজে পড়েছেন না তার পিতামাতা পড়েছেন বলেন? বাবা মা পড়েছিল। স্ত্রী স্বামীর কাছে যাইতে পারবে না, স্বামী স্ত্রীর কাছে যাইতে পারবে না। শুধু দুইজন ব্যক্তি যে পড়েছে তা নয়, গোটা জাতির মানুষ এই সমস্যার সম্মুখীন হয়েছে। এরপরে আসেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিতার পৃষ্ঠ থেকে মায়ের রেহেমে চলেই আসলেন, তখন নমরুদ ইব্রাহিম নবীর জন্ম ঠেকানোর জন্য অসংখ্য ছোট্ট মাসুম নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ সন্তানকে, শিশু সন্তানকে হত্যা করলো। আচ্ছা বলেন, এই পরীক্ষার সম্মুখীন শুধু কি ইব্রাহিম নবী হয়েছে, না সে সময়ের অসংখ্য মা তার সন্তানকে হারিয়েছে? বলেন, হারিয়ে নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে একাকী এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। আপনার পারিপার্শ্বিক লোকের সাপোর্ট লাগবে। এরপরে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমি কিন্তু ইব্রাহিম নবীর জীবন পুরা জীবনীটা বলতে চাচ্ছি না, আর বলা সম্ভবও নয়। মৌলিক দিকগুলো যেগুলো শেখার বিষয়, যেগুলো আমাদের মাথায় হিট করবে, হৃদয়ে যেটা আঘাত করবে, যেটা থেকে আমরা শিক্ষা নিতে পারবো। এরপরে আসেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
জীবনের আরেকটি অন্যতম পরীক্ষা সন্তান। তিনি বিবাহিত জীবন অতিবাহিত করার অনেক দিন পর একটি সন্তান আসলো। সেই সন্তানটার নাম কি বলেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত বছর বয়সে বলেন তো? হ্যাঁ, 90-96 বছর বয়সে, মতান্তরে 100 বছর। তার মানে 90 থেকে 100 বছরের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দিয়েছে। চিন্তা করা যায় জীবনের কোন পর্যায়ে গিয়ে আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছে। সারাটা জীবন তিনি, আচ্ছা বলেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই জমানায় আমাদের এই যুগে দরগা আর দরবারের অভাব আছে কি? মোড়ে মোড়ে মাজার, মানে বাস টার্মিনালে মাজার, গাছের নিচে মাজার, এগুলোর অভাব নাই। আপনারা হয়তো মনে করতে পারেন হুজুর সেই সময় ইব্রাহিম নবীর সময় তো অত মাজার টাজার ছিল না, তখন মাজারে ভরা, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মাজার। কেউ গাছের পূজা করত, কেউ মাছের পূজা করত, কেউ সাপের পূজা করত, কেউ কোনো একটা প্রবীণ একটা কোনো বস্তু সেখানে দীর্ঘদিন থেকে আছে পড়ে সেটাকে অলৌকিক কিছু মনে করে সেটার পূজা করত। কে যে কোনটার পূজা করত পূজার ঠিক নাই, কারণ শেরকে ভরা এই সমাজ। শুধু ইব্রাহিম নবী ছাড়া সমস্ত মানুষ শেরকে আচ্ছন্ন ছিল। ইব্রাহিম নবী 95 বছর বয়স পর্যন্ত আল্লাহ পাকের কাছে চাইলেন, তখন তিনি আল্লাহকে চেনে নেই না, কারো কাছ থেকে তিনি দাওয়াতও পান নাই। তিনি তো পারতেন যারা গাছের পূজা করত তার সাথে গিয়ে, গাছের কাছে গিয়ে একটা সন্তান চাইতে পারতো কিনা বলেন? যারা মাছের পূজা করত তাদের কাছে যাইতে পারতো কিনা? আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই। অনেকের জীবনে দাম্পত্য জীবন শুরু হয়েছে, 10 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কোনো সন্তান নাই। আমি জানি এই দাম্পত্য জীবনে কত কষ্ট। যাদের জীবনে সন্তান নাই তারা বোঝে। অথবা জীবনের 50টি বছর পেরিয়ে গেল, আপনার মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান নাই, অথবা ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান নাই। এই যে একটা না পাওয়ার আকাঙ্ক্ষায় অনেকে কি করে, দিক বিদিক হারিয়ে ফেলে, পীরের দরবারে যায়, দরগাহে যায়, তারপর কবিরাজের বাড়িতে যায়, গুণিকের বাড়িতে যায়। এমন কোন শিরক বেদাত একটা সন্তানের জন্য আল্লাহর হুকুমের কাছে বা আল্লাহ পাকের সাথে হুকুমের সাথে সাংঘর্ষিক এমন কোনো বিষয় নাই যেটার কাছে সে চেয়ে একটা সন্তান চাওয়া বাকি থাকে না। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে চাইলেন না, সারাটা জীবন শুধু দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সুবহানাল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে একটা সলেহ সন্তান দেন, একটা সলেহ সন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের একেবারে শেষ পর্যায়ে, যে সময়ে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, যে সময়ে কোনো স্ত্রী, আমাদের বাংলাদেশে আমাদের মায়েরা যখন 45 থেকে 50 বছর বয়স হয়ে যায়, তখন সাধারণত তাদের পিরিয়ড বন্ধ হয়ে যায়, ওষুধ খাইতে হয় না, কোনো পিল খাইতে হয় না, এমনিতেই পিরিয়ড বন্ধ হয়ে যায়। তো তেনার স্ত্রী মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন এরকম একটা বয়সে উপনীত হয়েছে, আর পিরিয়ডই হয় না, মানে সন্তান সম্ভবার কোনো সম্ভবই নয়। এমন একটি বয়সে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, আমি তোমাকে একটা সালেহ এবং ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আশ্চর্য হলো, আল্লাহ কিভাবে সম্ভব? আমার বয়স বার্ধক্যের শেষ পর্যায়ে, আর আমার স্ত্রীদের বয়সও প্রায় শেষ, সন্তান সম্ভব হওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাকে একটি সন্তানের সুসংবাদ দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পারে কি? আল্লাহ পারে না? এজন্য ধৈর্য নিয়ে আল্লাহকে ডাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের এই পর্যায়ে একটি সন্তান পাইলেন। এবার দেখেন আল্লাহর কি পরীক্ষা। জীবনের শেষ পর্যায়ে একটি সন্তান আর স্ত্রীকে রাখা পাওয়ার পরে আল্লাহ তাআলা হুকুম দিলেন, তোমার স্ত্রী এবং সন্তানকে একটা নির্জন কোথায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। কোথায় রাখবো? আল্লাহ তাআলা বলেন, যাও উটের পিঠিতে সওয়ার হও,
আর তোমার এই উট চলতে থাকবে, চলতে চলতে যেখানে গিয়ে উট তার পথযাত্রা, তার অগ্রযাত্রাকে স্তব্ধ করবে, যেখানে নিয়ে বিশ্রাম নিবে, সেখানেই তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে চলে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে কিছু খাদ্য, কিছু খেজুর আর কিছু পানি নিয়ে উটের পিঠিতে চড়ে স্ত্রী এবং সন্তানকে নিয়ে যাচ্ছেন একটা উদ্দেশ্য এবং গন্তব্যহীন একটি পথে। সেখানে প্রিয় সন্তান এবং স্ত্রীকে রেখে আসবে। আপনি কি একবার চিন্তা করেছেন এটা কি একটা সোজা কথা? শিশু সন্তান জীবনের শেষ বয়সে এত মহব্বতের সন্তান পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন সিরিয়া থেকে অতিক্রম করতে করতে সৌদি আরবের বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলার প্রথম ঘর মক্কা। এই মক্কার নিকটবর্তী একটি জায়গায় গিয়ে, তখন তো মক্কা নগরী এত বড় ছিল না, তখন সেখানে মক্কার অস্তিত্ব ছিল না, শুধু উঁচু একটু ভূমি ছিল। সেইখানে গিয়ে উট যাত্রা বিরতি করল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন জীবনের সন্তান এবং স্ত্রীকে এখানেই রাখতে হবে। সন্তান এবং স্ত্রীকে সেখানে রেখে তিনি ফিরে আসতেছেন। চতুর্দিকে মরুভূমি, কোনো গাছ নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো মানুষ নাই, জনমানবহীন একটি এলাকা, শুধু রোদ আর রোদ। এই মরুভূমির জায়গায় স্ত্রী এবং সন্তানকে রেখে তিনি চলে যাচ্ছেন। একবার কল্পনা করতে পারেন দৃশ্যটা কত করুণ ছিল। আচ্ছা, এখান থেকে একটা শিক্ষা দিতে চাই আপনাদেরকে। আচ্ছা বলেন, ইব্রাহিম নবী সন্তানকে সেখানে রেখে আসলেন, এই পরীক্ষায় তো তিনি উত্তীর্ণ হলেন, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে কষ্ট কে করেছে বলেন? স্ত্রী করে নাই কষ্ট? প্রিয় সন্তান, শৈশবের সন্তান কষ্ট করেছে কিনা বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নেন। জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে আল্লাহর দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আপনার সহধর্মিনীর অনেক ত্যাগের প্রয়োজন আছে, তার উৎসাহের প্রয়োজন আছে, আপনার সন্তানদের দিনদারিত্বর প্রয়োজন আছে। আপনি একাকী পরিবারে যদি ইমানদার হন আর সন্তানরা যদি সব পাশ্চাত্য সংস্কৃতির ভরা হয়, তাহলে বাড়ির বিবাহে অনুষ্ঠানে তো আপনি ডেক্সের আর কনসার্ট বাজা বন্ধ করতে পারবেন না। কারণ আপনার ছেলের বিয়া, আপনার মেয়ে বায়না ধরছে যে এই বিয়া তো আমাকে ডেক্সের আনতেই হবে। আপনি বারবার বাধা করতেছেন, না তোমরা এটা আনো না, না তা না আনলে আপনার বাড়ির সবাই বেজার। তাহলে বলেন, পরিবারটা যদি আপনি বাজনা মুক্ত করতে চান, পরিবারের সমস্ত মানুষের চাহিদা, তারা ভালো কিছু পড়বে, ভালো কিছু খাইবে, কিন্তু আপনি তাদেরকে বুঝাচ্ছেন দুনিয়াতে একটু কষ্ট করি কিয়ামতে পাবো, এরা তারা বোঝে না। তারা বোঝে নগদ যা পাই হাত পাতি বুঝি নেই। আপনার সন্তানদের চিন্তা ভাবনা যদি তাই হয়, স্ত্রীর চিন্তা ভাবনা যদি তাই হয়, আর আপনি যদি তাদেরকে সান্ত্বনা দেন দুনিয়ার দরকার নাই, আখেরাত আছে, তাহলে আপনি দিনদারিত্ব ধরে থাকতে পারবেন না। এজন্যে দিনদারিত্বটাকে আপনার আল্লাহর কাছে প্রিয় হতে গেলে, আপনি সফল হতে গেলে, আপনার জীবনে আল্লাহর দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে স্ত্রী এবং সন্তান, পারিপার্শ্বিক মানুষ, সামাজিক মানুষদের সাপোর্টের অবশ্যই প্রয়োজন আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন রেখেছেন, স্ত্রীকে রেখেছেন, স্ত্রী আমাদের মতো স্ত্রী যদি হইতো তাহলে দৌড় দিত, সমঞ্জা কলার ধরত, মিয়া এই একটা ছোট্ট বাচ্চা আর আমাকে নিয়ে এখানে আসছো, তুই কোথায় যাও, সাথে নিয়ে যাও, না হয় তুমি এখানে থাকো। কি কথা ঠিক কিনা বলেন? মা হাজারা আলাইহিস সালাম ইব্রাহিম নবী আলাইহিস সালামকে বললেন, প্রিয় স্বামী, আমাদেরকে এই মরুভূমিতে রেখে আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মুখ দিয়ে কিছু বললেন না, একবার শুধু আকাশের দিকে ইশারা দিয়ে, তিনি শুধু আকাশের দিকে ইশারা দিয়ে, কি জানি ইশারা দিয়ে তিনি বললেন, হাজরা আলাইহিস সালাম বললেন, আমি বুঝতে পেরেছি এটা আপনার ইচ্ছায় আপনি রেখে যাচ্ছেন না, আপনি আপনার রবের ইচ্ছায় রেখে যাচ্ছেন। শোনেন ইব্রাহিম, আপনি যদি আপনার রবের ইচ্ছায় আমাকে এখানে রেখে যান, আমি নিশ্চিত যে রব তোমাকে আমাকে এখানে রাখার নির্দেশ দিয়েছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমাদেরকে না খেয়ে মারবে না। সুবহানাল্লাহ। নবীর এই কথাটা কার বলেন তো?
নবীর স্ত্রীর, তাহলে নবীদের স্ত্রীর কত ঈমান ছিল মজবুত। এই জন্যে পারিবারিক জীবনে স্ত্রীদেরকে ইসলামী আন্দোলনের দিকে উৎসাহ করেন, দাওয়াতি কাজে পাঠান। মহিলারা আরেক মহিলার দাওয়াতি কাজে দাওয়াত দেব, যখন দাওয়াত দিবে আপনার স্ত্রী আরেকজন মহিলাকে, দেখবেন তার চক্ষু লজ্জা তৈরি হবে, তখন তার প্রতিবেশীর সাথে আর ঝগড়া এসে লিপ্ত হবে না। হবে কেমনে? সে তো তাকে ভালো ভালো কথা বলে। এইভাবে করে মানুষের সাথে দাওয়াতি কাজ যখন করবে তার শিক্ষার আগ্রহ তৈরি হবে। আপনার মেয়ে সন্তানকে, তার মেয়ে বান্ধবীকে দিনের দাওয়াত দেওয়ার জন্য উৎসাহ দেন। স্ত্রীরা, মায়েরা যত শিক্ষিত হবে, যত ইসলামমুখী হবে, পরিবারে ইসলাম তত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় সন্তানকে সেখানে রেখে চলে গেলেন। কিছুদিন পর আল্লাহর হুকুম হলো, আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় সন্তানটাকে কুরবানি করো। সন্তানকে কুরবানি করার জন্য স্ত্রীর কাছে না বলে, মানে কোনো একটা বাহানা করে তিনি একটা সন্তানকে সাজিয়ে গুজিয়ে নিজের সাথে নিয়ে গেলেন মিনায়। এবার শয়তান আর স্থির থাকতে পারলো না। শয়তান চিন্তা করলো, ইব্রাহিম যদি তার সন্তানকে কুরবানি দেয় তাহলে পরীক্ষাতে সফল, আর ইব্রাহিম যদি সফল হয় তাহলে তো আমি ব্যর্থ। শয়তান কি করলো, এবার একটা ভালো মানুষের বেশ ধরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, হাজরা, তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলল, না, তার পিতা তো তাকে কোথায় যায় নিয়ে গেল, দাওয়াত খাইতে নিয়ে গেল। বলে, না না না, দাওয়াত খাওয়ার জন্য নয়, তোমার সন্তানকে সে হত্যা করার জন্য নিয়ে গিয়েছে। হাজরা বলল, আমার স্বামীর ব্যাপারে তোমাকে ভুল মন্তব্য দিতে হবে না, সে একজন নবী। প্রথমত সে একজন নবী, তারপর সে আমার স্বামী, আর আমি তার ভালো মন্দ জানি, আমার সন্তানকে সে কত বেশি ভালোবাসে, সুতরাং সে নিজের সন্তানকে কখনো হত্যা করতে পারে না। শয়তান এবার আর কিছু কুল খুলে না পেরে বলল, আচ্ছা, আসল কথাই তোমাকে বলতে হবে, তোমার রব, তোমার মানে স্বামী যে আল্লাহর নবী, এই জন্যেই সে তার সন্তানকে কুরবানি করতেছে। কেমন কথা? যে তোমার স্বামীর খোদা তোমার স্বামীকে বলেছে যে তার সন্তানকে তার সন্তুষ্টের জন্য সে যেন কুরবানি দেয়। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বুঝতে পেরেছি তুমি কে, এবার তোমার পরিচয়টা। আমার স্বামীর খোদা তার মানে তোমার খোদা নয়, তার মানে তুমি হচ্ছ ইবলিস, তুমি হচ্ছ শয়তান। শোনো শয়তান, আমার স্বামীকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলকে কুরবানি করার হুকুম না দিয়ে ওই হুকুম আমি হাজরাকে দিত, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দুইটা ইসমাইল নয়, এরকম হাজারটা ইসমাইল আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কুরবানি দিতে রাজি হয়ে যেতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করেছেন নবীর স্ত্রীর ঈমান কত বেশি? এরপরে আসেন, সময় তো শেষ হয়ে গিয়েছে, এরপরে আসেন প্রিয় সন্তান ইসমাইলকে এবার শয়তান কুচক্র দিল, এই ইসমাইল কোথায় যাও? তোমার বাবার সামনে সামনে তুমি পিছনে, এবার দৌড় দাও বাড়ির দিকে। তুমি দেখতে পাচ্ছ না তোমার বাবার কোমরের মধ্যে একটা ছুরি, তোমাকে হত্যা করবে। প্রিয় সন্তান ইসমাইল বলতেছে, বাবা, কে জানি বলতেছে তুমি না কি আমাকে হত্যা করবে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম নবী বললেন, ওটা হচ্ছে শয়তান, তুমি তাকে কঙ্কর নিক্ষেপ করো। এভাবে 3 জায়গায় পরিচিত করেছে, 3টি জায়গায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের দিকে পাথর ছুঁড়ে মেরেছে। আল্লাহ পাকের কাছে এই দৃশ্য এত সুন্দর মনে হয়েছে, এই কিয়ামত পর্যন্ত যতগুলো হাজি হজ করতে মক্কা শরীফ যাবে, এই 3 জায়গায় কঙ্কর মারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ওয়াজিব করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আমি ইব্রাহিমের এই কাজগুলো, ইসমাইলের এই কাজগুলো উম্মতের জন্য নিদর্শন করে রেখেছি, এগুলো যারা যাবে তাদের হৃদয়টা ভরে যাবে। এবার দেখেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য যখন নিয়ে গেলেন, তিনি প্রিয় পিতা বলতেছেন, হে আমার সন্তান, তুমি কি জানো আন্নী আসবাহুকালিন, আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি? আমি তোমাকে জবে করার জন্য নিয়ে এসেছি। ফাংজুর মাজা তারা, এখন তুমি তোমার অভিমতটা ব্যক্ত করো। সন্তান কি সেখানে থেকে, আমাদের সন্তান হলে কি করত? লাভ দিয়ে সেখান থেকে উঠে একটা দৌড় দিত। কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন?
ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার প্রিয় বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সন্তানদেরকে, পিতার সাথে পিতা যদি সন্তানদেরকে নিষ্ঠুর আচরণও করে, এই নিষ্ঠুর সময় সন্তানেরা পিতার সাথে কত ভালো ব্যবহার করবে, সমস্ত সন্তানের জন্য এই দৃশ্য, এই সিনারি আল্লাহ পাক শিক্ষার একটি উপমা হিসাবে সেট করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যদি সন্তান সহযোগিতা না করত, স্ত্রী সহযোগিতা না করত, আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে তেনার অনেকটা কষ্ট হতো না? হতো কিনা বলেন? এজন্য জীবনে অনেক পরীক্ষা আসবে, ইমানি পরীক্ষা। আপনি যদি ইসলামী আন্দোলন করেন, আপনার জেল হবে, হলিয়া হবে, আপনার জেল হয়ে গেল। আপনার স্ত্রী যদি যে আপনাকে দেখা করতে যেয়ে বলে, তুমি মিয়া ইসলামী আন্দোলন করে যে তুমি জেলখানায় আসো, আমি তোমাকে ছাড়িয়ে দিলাম, তোমার সংসারের দরকারই নেই, যা বলেন, এটা আপনার জন্য কষ্ট হবে কিনা বলেন? কিন্তু আপনি ইসলামী আন্দোলন করতে গিয়ে আপনার যদি জেল হইল, আপনি গ্রেপ্তার হইলেন, আপনার বাড়িতে থাকা হচ্ছে না, এমন একটি সময়ে যদি প্রিয় স্ত্রী আপনাকে এসে বলে, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার পাশে আছি, পৃথিবীর সমস্ত বিপদ তোমার পাশে থাকলে আমি একাকী তোমার আশ্রয়ের কেন্দ্র হয়ে থাকবো, তুমি চিন্তা করো না, নিরাশ হয়েও না, দেখবেন ইসলামী আন্দোলন করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এজন্যে পরিবার, সন্তান, স্ত্রী, পুত্র এগুলোকে ইসলামমুখী করেন বেশি 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 করে। তাহলে আল্লাহর দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুব সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির এই জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবনের আল্লাহ পাকের দেওয়া পরীক্ষায় যেন আমরাও সফলতাভাবে উত্তীর্ণ হতে পারি। আল্লাহ পাকের দেওয়া বিপদ আপদগুলোতে যেন আমরা ধৈর্য হারা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বলিয়ান ঈমান দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।